যারা আল্লাহর বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হতে চায়, এমনি এমনি বললে রহমানের বান্দা হওয়া যায় না। দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, নিজের মোতাবেক চললে, নিজের মন মতো চললে পরে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বললেন তাদের চলাফেরা, তাদের সব কিছু হবে একজনের নির্দেশে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমি রহমান। আল্লাহ কি রহমান কিনা? আমরা পড়ি সূরাতুল ফাতিহায় পড়ি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আল্লাহ বলেন আমি পরম করুণাময় অসীম দয়ালুর বান্দা যারা হবে, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে, তাদের কিছু গুণাবলী আছে। এক নম্বর গুণাবলী, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করবে বিনয় নম্রভাবে, যারা জমিনে চলাফেরা করবে বিনয় নিয়ে, যাদের চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতা থাকবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন জাহেলদের সঙ্গে তাদের কথোপকথন হবে, তখন তারা জাহেলদের সঙ্গে তর্কে জড়াবে না, তখন তারা জাহেলদেরকে বলবে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, সরেন। এবার গুনাহ দেখেন, আল্লাহ তাআলা বলেন ও ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, বুঝেন ভালো করে। এক নাম্বার গুনাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করবে নম্র ভদ্রভাবে, জমিনে চলাফেরা করবে কেমন করে? নম্র ভদ্রভাবে। যখন চলাফেরা করবে আল্লাহ ভীতি নিয়ে চলাফেরা করবে, জমিনের ভেতরে নিজের প্রভাব প্রতিপত্তি অহংকার আর দাম্ভিকতা নিয়ে চলাফেরা করবে না, তাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ কেমন করে জমিনে হাঁটতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলেন কোন ব্যক্তি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে নামে, অর্থাৎ উপর দিক দিয়ে যদি নিচের দিকে কেউ নামে, দেখবেন আপনারা যদি সিঁড়ি বেয়ে উপরে ওঠেন, ওঠার সময় যত না দ্রুত উঠা যায়, কিন্তু নামার সময় যদি অসতর্কতা হয়ে নামেন, বিপদ আছে না নেই? যখন মানুষ নিচের দিকে নামে তখন কি কম সতর্ক না বেশি সতর্ক? অর্থাৎ পায়ের মধ্যে যতগুলো এনার্জি আর শক্তি আছে সকল কিছুকে একত্রিত করে মানুষ নিচের দিকে নামে। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা, তারা জমিনে চলাফেরা করবে, আমার রাসূলুল্লাহ চলাফেরা করতেন এমন করে। পাহাড়ের পাদদেশ দিয়ে যদি কেউ সমস্ত শক্তি সঞ্চার করে পায়ের ওপরে জোর খাটিয়ে নিচের দিকে নেমে আসলে যেমন শক্তি সামর্থ্য সঞ্চার করে পা দিয়ে বেয়ে বেয়ে পায়ের ওপর সব ওজন দিয়ে দিয়ে নামে, আমার রাসূলুল্লাহ যখন জমিনের ওপর হাঁটতেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের ওপর হাঁটার সময় নমনীয়তাভাবে হাঁটতেন। পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে নামলে যেমন করে আস্তে আস্তে নামে, আমার রাসূলুল্লাহ সুন্দর করে তেমন করে জমিনে হেঁটে যেতেন। আল্লাহু আকবার। জমিনে হাঁটার সময় নবীজি কখনো দম্ভ আর অহংকার চিত্তে হাঁটতেন না। নবীজি যেমন সকল পাটা যখন জমিনে ফেলতেছেন, যেমন সমস্ত শক্তি দিয়ে ফেলতেছেন, একটা কোমলতা ভাব, একটা নম্র ভাব নিয়ে তিনি হাঁটতেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা জমিনে চলতে ফিরতে অহংকার আর দাম্ভিকতার চোটে তার কাছে ফেরাই যায় না, ঠিক কিনা? অহংকার আর দাম্ভিকতা, অহংকার হলো আল্লাহর চাদর, অহংকার নিয়ে যারা টানাটানি করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকার আপনার আমার খাটে না, আপনার আমার কোত্থেকে উৎপত্তি? না পাক এক পানির ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি। কিসের অহংকার? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে রাস্তায় যখন হাঁটে তার শোডাউনের ঠেলায় গোটা মাটিগুলো থরথর করে কাঁপে। এমন বেয়াদব নাই? রাস্তাঘাটে যখন হাঁটে তখন তার পাওয়ার দেখাতে হবে, তার প্রতিপত্তি বিস্তার করতে হবে, নিজের ক্ষমতা বল দেখিয়ে সে সবাইকে উন্মাদনার সঙ্গে মাতিয়ে রাখতে চায়। কিসের অহংকার আপনার আমার?
কি অহংকার নিয়ে জমিনের উপর হাঁটবেন? নাপাক এক পানির ফোঁটা থেকে আপনার আমার জন্ম। এমন এক সময় ছিল আপনাকে আজকে আমাকে বড় বড় নাম ধরে ডাকে, কিন্তু এমন এক সময় ছিল আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে তোমার কি এমন কোনো কাল ছিল না, এমন কোনো সময় ছিল না যে সময় তোমার কেউ জানতো না, কেউ তোমারে চিনতো না, তোমার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। এই সমাজের বুকে উল্লেখ করার মতো তুমি কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত হও নাই। তোমার কি এমন কোনো সময় ছিল না রে বান্দা? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তোমার আমি কি থেকে বানালাম, কেমন করে তোমার উৎপত্তি? নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে। তোমার মায়ের বক্ষপিঞ্জর আর তোমার বাবার স্পার্মোটোজেন, তোমার বাবার স্পাম আর তোমার মায়ের ওভাম, এই দুইটাকে একত্রিত করে আমি আল্লাহ তাআলা তোমারে বানালাম। কি দিয়ে বানালাম? তোমার বাবার এক নাপাক পানির ফোঁটা থেকে তোমারে আমারে বানিয়েছি, ঠিক কিনা? এমন এক নাপাক পানির ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি। আমার বাবার ওই নাপাক পানির ফোঁটা যদি বেরিয়ে যেত, তার ফরজ গোসল ছাড়া পবিত্র সে হতে পারত না। এটা কি বাস্তব নয়? আমরা আমাদের স্টোরি বলে যাই, কোত্থেকে আপনার আমার উৎপত্তি? নাপাক এক পানির ফোঁটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়াতে একটু ঘেদি মোটা হলে, একটু শরীরে জোর আসলে পরে, একটু একটু কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে পরে বলে আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আল্লাহরে দেখি না, বিশ্বাস করব না। এমন নাস্তিক আছেন আমাদের দেশে। কিসের থেকে তোমার উৎপত্তি, কিসের অহংকার আর কিসের দাম্ভিকতা নিয়ে তুমি আটক? এমন এক সময় ছিল আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না মায়ের পেটের ভিতরে। কেমন করে বড় হলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার বাবার শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তরূপে বানালাম। শোনো রে বান্দা, কেমন করে তোমার আমি বানিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুদগাত ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহু আকবার। কি দিয়ে বানালাম? একটু একটু মাথার ভিতরে কথাটা ঢুকার। আল্লাহ বলেন, মায়ের পেটের ভিতরে তোমার বাবার বীর্যটা যখন ঢুকলো, সেটা থেকে আমি আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তরূপে তোমাকে বানালাম। সে জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ তাআলা ফাখালাকনান নুতফাতা আলাকা, সে জমাট বাঁধা রক্ত দিয়ে আমি আল্লাহ তাআলা ফাখালাকনাল আলাকাতা মুদগা, মাংসের টুকরা বানালাম। তখন আপনার আমার হাড় তৈরি হয় নাই, হাড় তৈরি হয় নাই, হাড্ডি হয় নাই। আল্লাহ তাআলা বলেন, সেই বীর্যকে বানালাম রক্ত, রক্তকে বানালাম মাংস। সেই মাংসটাকে আমি আল্লাহ তাআলা ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেই মাংসগুলো দিয়ে কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার বানালাম। কি নিয়ে অহংকার আর কি দাম্ভিকতা করো? তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে গেলাম, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আজকে তোমার নাম ধরে কত মানুষ কত কথা বলে, কত বড়াই আর কত তোমার বাহাদুরি দেখা উড়ে মানুষ। এমন এক সময় ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না। ওই হাড়গুলো দিয়ে আমি একটা স্ট্রাকচার বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে, গোশত দিয়ে, রগ দিয়ে আমি আল্লাহ সেই বডিটাকে মাংস দিয়ে একদম ভরট করে দিলাম। শোনো, সুম্মা আনশাআনাহু খালকান আখার, তাকিয়ে দেখো নিজের দিকে, আমি আল্লাহ তোমারে কেমন করে বড় করেছি। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিলাম। মায়ের পেটের ভিতরে তুমি কি খাবে? মায়ের পেটের ভিতরে তুমি দুধ খেতে পারবে না বান্দা। মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে আমি একটা তার লাগায়া দিলাম। তোমার মায়ের মাসিক রক্তগুলো দিয়ে তিল তিল করে আমি আল্লাহ তোমারে বড় করেছি। রক্তটা তোমার মুখে লাগাই নাই। রক্ত যদি তোমার মুখে দিত তাহলে মুখটা নাপাক হয়ে যেত। মুখটারে পবিত্র রাখলাম যেন তুমি দুনিয়াতে আসার পরে মুখ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো।
কি দিয়ে বানিয়েছি? ফি করারিম মাকিন, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিলাম, সুরক্ষিত একটা জায়গায় তোমার রেখে দিলাম, যেই জায়গার ভিতরে কোনো রোগ, কোনো বালা, কোনো মুসিবত কিচ্ছু প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। কি দিয়ে বানিয়েছি বেটা? এরপরে তুমি তোমার মায়ের পেট থেকে বের হলা, কিসের দাম্ভিকতা নিয়ে তুমি হাঁটো? মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তোমার মুখের কোনো ভাষা নাই, কে কে করে কান্না করা ছাড়া আর কোনো রাস্তা তোমার ছিল না। মায়ের পেটের ভেতর থেকে বের হওয়ার পরে আপনি আমি কে মাছ আর গোস্ত খাইতে পারছি? কি খাবেন? সন্তান জন্ম হওয়ার পূর্বে 3 মাস পূর্বে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে সন্তানের খাবারকে আমার আল্লাহ ফ্রিজ করে দিয়েছে। কি খাবে বান্দা? মায়ের পেটের থেকে বের হওয়ার পরে সন্তান মায়ের দুধ খাবে। আল্লাহ বলেন সে দুধটারে আমি পানসা বানাই নাই, সেখানে একটু মধু দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। তুমি যে তোমার মায়ের বোটা থেকে দুধ পান করবে, মায়ের বোটার মধ্যে যদি একটা ছিদ্র দিতাম বান্দা, একটা ছিদ্র দিয়ে দুধ টানার বদলে দুধ বের হয়ে তোমার গলায় আটকে যেত। আমি আল্লাহ তোমার মায়ের দুধের বোটার মধ্যে 32টা ফোঁটা দিলাম, যেন করে তুমি মায়ের দুধের বোটা থেকে আস্তে আস্তে করে দুধ পান করতে পারো, যাতে তোমার কোনো সমস্যা না হয়। কেমনে বানাইছি বেটা? দুনিয়াতে আসার পরে আপনার অনেক আত্মীয় স্বজন হলো, ছোট্ট হলেন, একটু বড় হলেন, 3 থেকে 4 মাস 5 মাস। আপনারে যেখানে বসায় দেয় আপনি বসতে পারেন, আপনারে যেখানে শোয়ায় দেয় আপনি শুইতে পারেন। কে কে করে কান্না করা ছাড়া আর কোনো আপনার কোনো মুখের ভাষা নাই। আল্লাহ বলেন তুমি কি নিয়ে দম্ভ করো? তোমার যেখানে কান্না ছাড়া কোনো ভাষা নাই। সব মানুষ, ফ্যামিলির মানুষের সামনে আপনি যতই কান্না করেন, কেন কান্না করেন, কি জন্য কান্না করেন, কেউ বুঝবে না। আমার আল্লাহ আপনার কেমন আল্লাহ, কেমন দয়ার রব, কেমন রহমান তিনি। আপনার মায়ের মনের সঙ্গে, আপনার মায়ের হৃদয়ের সঙ্গে আপনার মনের একটা কানেকশন লাগায় দিলেন। সন্তান যখন কে কে করে কান্না করে, মা যদি 1000 কাজের মধ্যেও থাকে, মা 100 কাজ ফেলায় দিয়ে সন্তানের মুখে এসে দুধ দেয়। কি নিয়ে দম্ভ করেন? মানুষ আপনারে কোলে নিতে চাইতো না। কখন কার কোলে প্রস্রাব করে দেবেন, কখন কার কোলে পায়খানা করে দিবেন। পায়খানা করবেন মুখ দিয়ে বলতে পারতেন না। আবার আজকে আপনি যুবক হলেন, একটু বড় হলেন, শক্তি হল, বয়স যখন আপনার 80-90 হয়ে যাবে, কিংবা 70-75 কিংবা 40, স্ট্রোক করে পড়ে গেছেন, নিজে নিজে বাথরুমে যেতে পারেন না, ওয়াশরুম করতে পারেন না। একটা সময় শক্তি থাকবে, আর একটা সময় গিয়ে শক্তি ফুরিয়ে যাবে। যখন শক্তি ফুরিয়ে যাবে, আপনারা যেখানে বসাই দেবে সেখানে বসতে পারবেন, যেখানে শোয়াই দেবে সেখানে শুতে পারবেন। কি নিয়ে দম্ভ করেন? আবার যখন দুনিয়াতে ছেড়ে আপনি চলে যাবেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনারে ছেড়ে যাবে, গায়ের জামাটা পর্যন্ত টেনে টেনে আপনার উলঙ্গ করে একদম বিদায় দিবে। শুধু তাই নয়, কি যে আপনার জন্মের শুরু লগ্ন থেকে যখন বুঝ আসলো, কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন, যে কিরামান কাতিবিন আপনার ডানে ছিল বামে ছিল, কবরে রাখার পূর্বে আপনার সেই 2 কাঁধের ফেরেশতাও আপনার থেকে বিদায় হয়ে যাবে। কিসের অহংকার আর কিসের দাম্ভিকতা আপনি করেন? জমিনে চলার ক্ষেত্রে গিয়ে আপনি কিসের দম্ভ আর অহংকার নিয়ে জমিনের উপর হাঁটেন? আপনি, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। ফেরেশতাও আপনার থেকে 2 কাঁধে যে ফেরেশতা, তারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমার একলা ফালাইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ হই হলো রে, হলো রে। কিসের দম্ভ আর কিসের অহংকার? ফেরেশতাও আপনার থেকে চলে যাবে। একটু মরার ভয় আর একটু যদি নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করেন, আল্লাহ বলেন জমিনে তারা দম্ভ আর অহংকার নিয়ে হাঁটবে না, তারা জমিনে হাঁটবে, তাদের স্টোরি মনে রাখবে যে আমার আল্লাহ এখন চাইলে আমার পারেন শেষ করে দিতে। 1 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনে হাঁটবে, জমিনের উপর দম্ভ অহংকার করে হাঁটবে না,
জমিনে যখন হাঁটবে তখন তারা বিনয় আর নম্রতার সাথে হাঁটবে। মুখস্থ হয়েছে? কথা কয় না। মুখস্থ হয়েছে না আপনাদের? 1 নম্বর গুণাবলী কি? নম্রতার সঙ্গে চলাফেরা করবে। এই নম্রতার চলাফেরা কিন্তু অনেক ব্যাখ্যা আছে। এটা একটা তো হচ্ছে হাঁটার মধ্যে দিলাম, ব্যবহারের মধ্যে আছে, আরেকটা হচ্ছে কি আমি বলি যুবক ছেলেদের জন্য, আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, মানুষ তার ইঞ্জিনের সাউন্ডকে কমানোর জন্য বিভিন্ন সাইলেন্সার ইউজ করে গাড়িতে, মোটরসাইকেলে। কিছু কিছু বেয়াদব যুবক আছে ইঞ্জিনের সাউন্ডকে 3 গুণ বাড়ানোর জন্য বড় সাইলেন্সার লাগায়। আপনাদের এলাকা আছে এগুলা? জানি না, আমাদের এলাকায় প্রচুর আছে এগুলো। আপনি মানুষকে অ্যাট্রাকশন করার জন্য জমিনের উপর আপনি দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করছেন। কিসের অহংকার তোমার? মানুষ বুকের ব্যথা হয়ে যায় তাদের এই সাইলেন্সারের আওয়াজে। তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, তুমি কখনো মোমেন নও, তুমি কুলাঙ্গার যুবক ভাই, আর অন্যকে শোনাও, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু জমিনে হাঁটতে গেলেই দম্ভ অহংকার নয়, চলাফেরার ক্ষেত্রেও তোমার দম্ভ অহংকার রাখা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর গুণ হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মোমেন বান্দারা, রহমানের বান্দারা, যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে, অ্যাপার্টমেন্ট বুকিং দেবে, 2 নম্বর গুণ হলো তাদের সঙ্গে যখন জাহেল মূর্খরা তর্ক করতে আসবে, মূর্খ কিছু লোক আছে, তাদের সঙ্গে যখন তর্ক করতে আসবে তারা তখন তর্কে জড়াবে না, তারা তখন তর্কের মধ্যে পড়ে যাবে না, তারা তখন সেখান থেকে সসম্মানে বিদায় হয়ে যাবে। কিছু কিছু লোক আছে দেখবেন, আপনি যতই ভালো থাকতে যান আপনার শুধু গুতাবে, আপনার খিদাবে নাম ধরে ডাকবে, আপনার রাগান্বিত করার জন্য চেষ্টা করবে, আপনাকে দোকানপাটে বসানোর পরে তার বড় বড় কথা বলবে। আমি তো বলি দোকানপাটে যারা বলে তারা কোনো সাধারণ মানুষ নয়। একজন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন নাতি হবে, আরেকজন হচ্ছে আপনার হচ্ছে আমেরিকার পার্লামেন্টের সদস্য। এছাড়া তো আর সেখানে কেউ বসে না। সমাজের ভিতরে আর রাষ্ট্রের ভিতরে আর বহির রাষ্ট্রে যত কথা হয় সব ওই চা স্টুলে। ওটা হচ্ছে একটা ছোটখাটো সংসদ ভবন, 2 জন বসছে চা স্টুলে, ডান হাতে বিড়ি বাম হাতে চা মারে, এখানে মুখে একটু দেয় আর এইদিকে একটা ধোঁয়া মারে। তো 2 বন্ধু অনেকক্ষণ গপজপ করার পরে এক বন্ধু বলতে চাইছে, বন্ধু তুমি তো বড় বড় কথা বলো, তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় তুমি আইনস্টাইনের নাতি, আবার মাঝে মাঝে মনে হয় তুমি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা যাই হোক, সেটা পরের ব্যাপার। বলো তো বন্ধু, তোমার কাছে একটা প্রশ্ন, এত কিছু যে চলে, এই যে আকাশে বিমান চলে রে, এই বিমানের যখন তেল ফুরায় যায় এটা ভরে কি করে রে? এখন উত্তর তো দিতে হবে, এত বড় একটা প্রশ্ন, উত্তর না দিলে কি হয়? তো বেটা এটা বুঝলি না, যখন বিমানের তেল ফুরায় যায় তখন অনলাইনে ঢোকায়। কেমনে ঢোকায়? অনলাইন বুঝেন তো আপনারা? কারণ চা স্টলে যারা বসে তারা কোনো সাধারণ মানুষ না। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, আপনাকে রাগান্বিত করিয়ে দিবে, আপনার খিতাবি নাম ধরে ডাকবে, ওই অমুকের পুত্রে, এটা আছে না এমন কিছু লোক? আল্লাহ বলেন মোমেনরা তাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চাইলেও ঝগড়া লাগবে না। কলু সালাম, আসসালামু আলাইকুম, সরেন। একটা ছোট্ট ঘটনা বলি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, আরেকজন কাফের এসলো, আসার পর হযরত আবু বকরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গালাগাল করে কথা বলতে লাগলো। রাসূলুল্লাহ দূরে দাঁড়িয়ে আছেন, আবু বকর দেখতে পেল ওই ব্যক্তি এসে হযরত আবু বকরকে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে কথা বলছে, গালাগাল করছে, মন্দচারী করছে। হযরত আবু বকর এইভাবে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে আর চোখে তাকালেন। তিনি তাকিয়ে দেখলেন হযরত আবু বকর কি ওই কাফের যে গালাগাল করছে, আমার রাসূলুল্লাহ মুচকি মুচকি সেখান থেকে হাসতেছেন। হযরত আবু বকর কিছুক্ষণ চুপ থাকার পরে এবার জবাব দিলেন, ওই কাফিরের গালাগালির জবাব দেওয়ার পরে এবার আর চোখে তাকিয়ে দেখলেন আমার রাসূলুল্লাহর মুখটা বেজার হয়ে গেল, রাসূলুল্লাহর মুখটা কেমন যেন গোমরা হয়ে গেল। ওই কাফের যাওয়ার পরে হযরত আবু বকর রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখতে পেলাম সেই কাফেরটা এসে মিথ্যাচার আর গালাগাল আর বাজে ভাষায় আক্রমণ করলো। আমি যখন চুপ ছিলাম দেখতে পেলাম আপনি মুচকি মুচকি হাসতেছেন। যখন আমি জবাব দিলাম কেন আপনি চুপ হয়ে গেলেন, আপনার মুখটা কেন গোমরা হয়ে গেল গো রাসূলুল্লাহ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকর রে, আমি দেখতে পেলাম যখন তোমাকে ওই কাফেরটা মন্দচারী আর গালাগাল করতেছিল, তুমি যখন চুপ ছিলা,
আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের ফেরেশতা তোমার উপর অবতরণ করে সেই মুশরিকের গালাগালের জবাব তোমার ফেরেশতা তোমার হয়ে দিচ্ছিল। যখন তুমি মুশরিকের প্রতি উত্তর করলা, যখন তার গালাগালির জবাব দিলা, আমি দেখতে পেলাম তোমার থেকে আল্লাহ তাআলা সেই ফেরেশতাটা চলে গেল। তাহলে ঝগড়া লাগলে কেউ আপনার সঙ্গে ঝগড়া লাগবেন? কথা কয় না, ঝগড়া লাগবেন? কলু সালামা, সালাম দিয়ে বিদায়, যাও বাড়া, তুই আমার গালি দিছস, যা দিছস। এই পৃথিবীতে তা আমি তোমাকে শোধ না করতে পারলাম, আল্লাহর কাছে তো জমা রইল, ঠিক কিনা? আমার মা বোনদের মধ্যে এটা স্বভাব বেশি। যদি কেউ একটা ছোট গালি দেয়, মা বোনকে আমি কি কম দিতে পারি নাকি? একদম বিশ্রী বিশ্রী ভাষায় গালাগাল মা বোনরা ঝগড়া লাগলে দেয়। আপনার আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, মানুষ বলে শুনি আর কি, তাও আধুনিক যুগ ভাই, কত দিক থেকে কত কিছু শোনা লাগে। তো মা বোনরা এই ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। কেউ আপনার সঙ্গে ঝগড়া লাগতে আসছে, দেখা যায় বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউর সঙ্গে ঝগড়া লাগে, একটু হিংসা করে, কেন তাকে ভালো খাওয়ায়, কেন এটা খাওয়ায়, কেন আমাকে দিল না, বিভিন্ন রকম কথা বলে। আপনি কোনো কথাই বলবেন না, যতক্ষণ চুপ থাকবেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চুপ থাকে যে চেষ্টা করে সে পায়, আর যে চুপ থাকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করেন, সুবহানাল্লাহ। সুতরাং চুপ থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন। এটা হলো 2 নাম্বার গুণ। যারা রহমানের বান্দা, তারা যখন কথা বলবে, তাদের সঙ্গে কোনো কেউ এসে বাকবিতণ্ডা করতে চাইবে, তারা কলু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর ভয়ে রাতের আধারে কোনো পাপের কাজের মধ্যে জড়াবে না। রাত যত গভীর হবে তখন তারা আল্লাহর ভয়ে আল্লাহর জন্য কিয়ামার সিজদা করে কাটাবে। রহমানের বান্দারা ঘুমিয়ে রাত কাটাবে না। এই যে গভীর রজনী, ঘড়িতে 12টা ছুঁই ছুঁই, এখন মধ্য রজনী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আমার আল্লাহ তাআলা এই মধ্য রজনীতে প্রথম আসমানে অবতরণ করেন। রাত যত গভীর হয়, আল্লাহ বলেন রহমানের বান্দা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত গভীর হবে কিন্তু তারা কিয়ামার সিজদা দিয়ে রাত যাপন করবে। তারা রাতের মধ্যে কোনো পাপে জড়াবে না। রাত যত গভীর হয়, মানুষের মাঝে 2টা পাপগুলো উদ্রেক হয়। কয়টা পাপ? রাত গভীর হলে পরে যারা পরকীয়া কিংবা বিংরাগে হারাম রিলেশন করো, যুবক ও যুবতী বোনেরা, রাত গভীর হলে পরে যুবক ছেলেদের হাতে যদি ফোন থাকে, সেই ফোনটা নিয়ে বলে গার্লফ্রেন্ডের পড়া শেষ, বয়ফ্রেন্ডেরও পড়া শেষ, আসো এবার চুটিয়ে চ্যাটিং আর ফেটিং করি। এমন ছেলে পেলে কি আমাদের এই সিরাজগঞ্জে নেই? এবং রাত্রিকালীন সময় যুবকদের আরেকটি পাপের কাজের মধ্যে তারা উদ্রেক হয়। যখন রাত্রি গভীর হয়, এক তো গার্লফ্রেন্ড আছে তাদের সঙ্গে হারাম কাজ করে, আর 2 নাম্বারে কিছু কিছু যুবক আছে যারা মোবাইল নিয়ে গুগল শরীফে যায়, সেখানে গিয়ে নোংরা নোংরা আর পঞ্চায়েতে গিয়ে বাজে বাজে ভিডিও দেখে রাত কাটায়। এই 2টা পাপ হয় যুবকের মধ্যে। আর আরেক ধরনের মানুষের মধ্যে যে পাপটা উদ্রেক হয়, সেই পাপটা হলো মানুষের মধ্যে যে পাপটা উদ্রেক হয় সেটা হলো কিভাবে চিন্তাই করা যাবে, আর কার ঘর থেকে, কার গোয়ার থেকে মুরগি আর ছাগলগুলো চুরি করা যাবে। ভদ্রলোক নাই আপনাদের এলাকায়, বোঝা গেছে? মানুষের মধ্যে 2টা পাপের উদ্রেক যখন হয়, প্রথম নাম্বারে বলি, ও যুবক, তুমি যে মোবাইলের মধ্যে খারাপ কাজ আর যা কিছু করছো, মনে করছো তুমি কম্বলের তলায় চ্যাটিং আর ফেটিং করে, কম্বলের তলায় খারাপ ভিডিও, নেকেট ভিডিও দেখে আমি শেষ করি, কেউ জানে না, আমার বাবাও জানে না, আমার মাও জানে না। শোনো, একটা কথা তোমারে বলি দিই, পৃথিবীর বুকে সব মানুষকে যদি ফাঁকি দাও, সবাইকে ফাঁকি দিয়ে যদি তুমি পাপ করতে পারো রে যুবক, একটা কথা বলে দিই তোমাকে, শোনো, সবাইরে ফাঁকি দিলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। তুমি যা কিছু করো না কেন সব লিপিবদ্ধ হয়। কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই কম্বলের নিচের পাপগুলো তোমার বাবা আমার সামনে আল্লাহ দেখা দেবে।
আজকে কত সিসিটিভি ক্যামেরা আর কত সিকিউর ক্যামেরা আছে, ছোট ছোট ক্যামেরা, বোতামে থাকে ক্যামেরা, মোবাইলে থাকে ক্যামেরা, কত সিসিটিভি ফুটেজ আছে রাত্রিকালীন অন্ধকার কিন্তু ক্যামেরায় সব দেখা যায়, আছে না নাই? এখান থেকে ক্যামেরা কিন্তু ওই দিকে দেখা যায়, দেখতেছেন না? এটা তো নিজের চোখের সামনে। আমি এখানে কথা বলছি, যদি সেই ক্যামেরাটা ওখানে দেখা যেতে পারে, তাহলে এই দুনিয়াতে আপনি পাপ করছেন কম্বলের নিচে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কি সেটা দেখাতে পারে না নাকি? আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে দেখা দেয়, সেদিন কি জবাব দিবি রে যুবক? রাতের গভীর যত হয় আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, ও বান্দা কার রিজিক লাগবে উঠো, কার কি লাগবে আমার কাছে যাও, কার সম্পদ লাগবে আমার কাছে যাও, কার সন্তান লাগবে আমার কাছে যাও, কি লাগবে তোমার আমার কাছে চাও। আমার আল্লাহ তাআলা ডাকেন বান্দারে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আর যুবক, তুমি পাপ করে পাপের মধ্যে তোমার সময় কাটাও। ও ভাই, তুমি তো ভালো মানুষ, কেমন করে চুরি করো, মানুষের বিভিন্ন সম্পদগুলো তুমি নষ্ট করো, কেমন করে তুমি ডাকাতি করো। তোমার আল্লাহ তাআলা ডাকেন রিজিকের জন্য, আর তুমি মানুষের হক নষ্ট করো, মোবাইলের মধ্যে পর্ন ভিডিও দেখে সময় কাটাও। শোনো, তুমি এখনো রহমানের বান্দা হতে পারো নাই, কেননা রহমানের বান্দা যারা অবহেলা করে রাত কাটাবে না তারা, রহমানের বান্দা যারা তারা গভীর রজনীতে আল্লাহর ভয়ে সেজদা দেবে তারা। রাতটা এখন অনেক বড়, শীতকালীন রাত, একটু উঠে যান না ফজরের 20 মিনিট 30 মিনিট আগে, একটু তাহাজ্জুদটা পড়েন না ভাই। যদি তাহাজ্জুদ পড়তে পারেন কি লাভ হবে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, যারা রাত্রির কালে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যারা রোজকার সময় তাহাজ্জুদ গুজার হবে, যারা রহমানের বান্দা, আরামে আরামে ঘুমটা দিয়ে রাত কাটিয়ে দিবে না, রাতের একটা সময় তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলেন, আসা আইয়া বাসাক রব্বুকা মাকামান মাহমুদা, তাদের নামটা আমি ছোট্ট জায়গায় রাখবো না, বরঞ্চ আমার মাকামে মাহমুদে তাদের নামকে লিপিবদ্ধ করে আমি আল্লাহর বন্ধুর খাতায় তাদের নাম লিখে দিব। তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকে, আর আপনি আমি নাক ঢেকে ঢেকে ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করি। আল্লাহ বলেন, রহমানের বান্দারা এমন হবে না। আমার রাসূলুল্লাহ রাতগুলো কেমন করে কাটতেন? নবীজি রাতের গভীরে উঠে যেতেন, জায়গা ছিল না নামাজ পড়ার, হুজরাখানার মধ্যে আম্মা জান আয়েশা ঘুমিয়ে আছেন পা ছেড়ে। আমার রাসূলুল্লাহ লম্বা লম্বা কেরাত পড়তেন। নবীজি যখন সেজদায় যাবেন, আম্মা জান আয়েশার পায়ের মধ্যে তখন চিমটি কাটতেন। আম্মা জান আয়েশার পায়ের মধ্যে চিমটি কাটার পর আম্মা জান আয়েশা পাটা ভেতরে নিতেন, আর আমার রাসূলুল্লাহ সেজদার জায়গায় সেজদা দিতেন। আবার রাসূলুল্লাহ যখন দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার পরে মাথাটা উঠাতেন দ্বিতীয় রাকাতের জন্য, আমার আম্মা জান আয়েশা তখন পাটা বিছায়া দিতেন। আমার রাসূলুল্লাহ রাতগুলো কেমন করে কাটতো, আর আপনার আমার রাত কি করে কাটে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে, তুমি কি খুঁজবে না তোমার প্রভুকে, প্রভুকে প্রভুকে। বলেন না আমার সাথে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চাইবে না অশ্রু ফেলে আল্লাহর দরবারে দুহাত মেলে, তুমি কি চাইবে না অশ্রু ফেলে আল্লাহর দরবারে
দুহাত মিলে, তুমি কি চাইবে না প্রভুর কাছে হৃদয় খুলে? এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর প্রেমেতে হৃদয় গারো। আল্লাহু আকবার। সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর প্রেমেতে হৃদয় গারো। প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। আপনার আমার মনে কি ব্যথা, আমার আল্লাহ ছাড়া কেউ তা পূরণ করতে পারবে? মানুষের কাছে দুঃখ বলতে যাবেন, মানুষ আপনারা ছোট করে দেখবে। মানুষের কাছে দুঃখ বলতে যাবেন, মানুষ এই কথা ছড়ায় বেড়াবে। কিন্তু আমার আল্লাহ বান্দাকে ডাকেন, দুঃখ আমার কাছে বল, আমি আল্লাহ সব দুঃখ নিরসন করে দেব। সম্মানিত মেয়েরা, রাত 12টা বেজে গেছে, আলোচনা শেষ করে দিব। কতক্ষণ? হ্যাঁ, সারাই কয় ঘন্টা? একটা না আমরা পয়েন্টগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। তো রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ মনে আসেনি? কথা কয় না, মনে আছে? কি গুণ? নম্র ভদ্রভাবে চলবে। 2 নাম্বার, মূর্খদের সঙ্গে তর্কে জড়াবে। 3 নাম্বার, মাত্রই তো ওয়াজ করলাম, রাত্রিকালীন সময়ে সিজদা আর কিয়াম নামাজ পড়ে কাটাবে। আল্লাহু আকবার। মুখস্থ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে যারা দুনিয়াতে থাকতে ফ্ল্যাট বুকিং দিবে জান্নাতে, তাদের 4 নাম্বার গুণ হলো, শোনো, আল্লাহ তাআলা বলেন শোনো, এই মুমিন বান্দারা 4 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলেন আল্লাহু আকবার। ও চাচা, 1টা পর্যন্ত শুনে উঠে যাইতেছেন গা? আরে 1টা পর্যন্ত নিব না তো, শেষ করে দিব, আর সর্বোচ্চ 30 মিনিট। একটু বসেন, আমরা শেষ করে যাব। আজকে যারা মাহফিল শেষ করে যাবেন, আমি সবার জন্য, আমি মুসাফির মানুষ, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার জন্য মন ভরে দোয়া করে যাব। অন্তত যারা ওয়াজ শোনে, যারা খিচুড়ি খাওয়ার লোভে আসবে তাদের জন্য আমি দোয়া কম করি, যারা ওয়াজ শুনতে আসে তাদের জন্য আমার মন থেকে দোয়া থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা যারা, রহমানের বান্দা যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে, তাদের 4 নাম্বার গুণ হলো, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, তারা দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা দোয়া করে, আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আপনি, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ আপনি আমার জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, যে আযাব হলো সবচেয়ে ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, যে জায়গাটা হলো থাকার জন্য সবচাইতে নিকৃষ্ট। মুমিনরা, আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা যখনই আল্লাহর কাছে দোয়া করে, তারা বলে, আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুনে দিয়েন না মাবুদ। তারা বারবার দোয়া করে, আল্লাহ যে জায়গাটা জাহান্নাম, সেই জাহান্নামের আগুনে আপনি আমাদের ফেলায়েন না, কেননা সেই জায়গাটা হলো সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সবচেয়ে নিকৃষ্ট। এই পৃথিবীর আগুন, এ তো সামান্য আগুন, জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, যা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি। দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে, শুধু হাত জ্বলে,
কিন্তু জাহান্নামের আগুন এত বেশি ভয়ঙ্কর, দুনিয়ার আগুন, রান্না করার আগুন যেটা, এটা জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন হলো এই দুনিয়ার সবচেয়ে প্রজ্বলিত অগ্নির 70 গুণ তেজ। জাহান্নামের আগুন যদি কারো পায়ে লাগে কিংবা হাতে লাগে কিংবা আঙুলে লাগে রে ভাই, লাগতে দেরি কিন্তু সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে যেতে দেরি হবে না। হাতে লাগলে পুরা কলিজা পুরে আঙার হয়ে যাবে। নারুল্লাহ, যা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি। এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনি আমারে জান্নাত দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শোনো রে আমার উম্মতেরা, নামাজের মধ্যে তোমরা 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবে না। বলেন কয়টা? 4টা জিনিস না চেয়ে তুমি কখনো সালাম ফিরাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বিষ্ণু বলেন 4টা জিনিস না চেয়ে কখনো সালাম ফিরাও না। 1 নম্বরে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার দাজ্জালের, দুনিয়ার এবং জীবন এবং মরণের সকল প্রকারের ফিতনা থেকে বাঁচান। আল্লাহ বলেন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4টা জিনিস না আছে কখনো সালাম ফেরাবেন। আচ্ছা, আমার সাথে 4টা দোয়া পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 4টা দোয়া আপনারা আপনাদের স্থানীয় উলামায়ে কেরাম থেকে শিখে নেবেন, স্থানীয় উলামায়ে কেরামদের মূল্যায়ন করবেন। আজকে আমরা যারা ওয়াজ করতে আসি একদিনের হুজুর, কয়দিনের? আপনি বললে আমি আপনার জানাজায় আসতেও পারি, নাও আসতে পারি, আসার সম্ভাবনাই বেশি। কিন্তু যে আপনার এলাকার আলেম, আপনি মরে গেলে পরে সে আপনার জানাজায় আসবে, সে আপনার কাছে আসবে। আপনি বিপদে আপদে পড়ে গেলে তার কাছে যাইবে। এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে আমার একজন এসে বলতেছে, হুজুর আপনি তালাকের একটা ফতুয়া দিয়ে যাবেন। আমি ডিরেক্ট ওনাকে বলছি, মাহফিল কোনো ফতুয়া দেওয়ার জায়গা নয়। মাহফিল কি এর জায়গা নয়? কোনোদিনও কোনো ওলামায়ে কেরাম থেকে মাহফিলে ফতুয়া নেবেন না। কারণ অনেক ঘরানের অনেক রকমের ফতুয়া আছে, 4 মাযহাবের 4 রকম ফতুয়া। আজকে আমি এখানে এক ফতুয়া দিয়ে গেলাম, কালকে আপনি আরেক মাহফিল থেকে আরেক ফতুয়া শুনলেন, আপনার নিজেই তো ইমানে বিভ্রান্তি ধরে যাবে। এই জন্য ফতুয়া নিতে হলে স্থানীয় আলেমদের বিকল্প নাই। আর স্থানীয় আলেমদের সবচাইতে বেশি ভালোবাসবেন আর সবচাইতে বেশি তাদের কদর করবেন, কারণ এরাই আপনার জন্য দোয়া করলে আমার আগে এদের দোয়া কবুল হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলেন 4টা জিনিস না চেয়ে কখনো সালাম ফিরাবে না। আর আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা হবে, যারা আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, তারা সব সময় আমার কাছে দোয়া করে, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ, আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান, কারণ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? কারণ এটা হলো 4 নাম্বার গুণ। এবার 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। 5 নাম্বার গুণ রহমানের বান্দা যারা, তারা যখন দান ও সদকা করবে তখন তারা একেবারেই সব টাকা খরচ করে ফেলবে না, সব কিছু দিয়ে দেবে না। আবার তারা এমন কোনো পরিস্থিতিতে থাকবে না যেন তারা 1 টাকাও তার থেকে বের না হয়, এমন কোনো কৃপণতা করবে না। অর্থাৎ একটা মিড পয়েন্টে তারা থাকবে, একদম সব কিছু বিলায়ও দেবে না এবং
সবকিছু পুঞ্জীবিতও করবে না। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, বিলায়াদের লোক কম, কিন্তু কিছু কিছু লোক আছে যাদের থেকে আপনি যদি ভালো করে নিসাব দেন 5 টাকা বের হইতে হবেই না। কিন্তু নিজের কাজ করার সময়, নিজের মেয়ের বিয়ে দিবে, নিজের ছেলের বিয়ে দেবে, বা গায়ে হলুদের সময় লাখ লাগুক আর 1.5 লাখ লাগুক, সব লাগিয়ে ফেল, ঠিক কিনা? আর মসজিদে যখন দেবে, পকেট থেকে সেরা নোট কোনটা আছে, কোনটা অচল, দোকানে গিয়ে চা খাওয়া যাবে না এই নোটটা দিয়ে, অচল নোট মসজিদে, এমন কোলাঙ্গার আছে না নাই? আল্লাহ বলেন তারা এমন হবে না। একজন কৃপণের একটা গল্প বলি আপনাদেরকে। এক কৃপণ রুটি খাইতে বসছে। কি খাইতে বসছে? রুটি খাইতে বসছে। হঠাৎ করে কৃপণ, জীবনেও কোনো ফকির মিসকিনটা খাওয়ায় না, কোথাও টাকা পয়সা দেয় না, রুটি অর্ধেকটাও কখনো কাউকে দেয় না, বাইরে বসছে। এই শৈত্য প্রবাহের সময় যখন সকালবেলা রৌদ্র আসে, সেই রোদের মধ্যে বসলে আরাম কম লাগে না বেশি? সুন্দরভাবে স্ত্রী গরুর মাংসের ঝোল পাকায় দিছে আর রুটি দিয়ে খাইতেছে। হঠাৎ করে কোত্থেকে এক চিল এসে রুটি দিছে থাপ্পা মারে। এবার কৃপণের তো মাথা নষ্ট, যে অর্ধেক রুটিও কখনো কাউকে দেন, এখন চিল বাবাজিরে পুরো রুটি খাইতে দেবে। এখন চিল যদি ডালে বসে, কৃপণও যায় ডালে। চিল যদি কখনো গাছের উপরে বসে, ওই কৃপণও ওঠে গাছের উপরে, কোনোভাবেই তারে খাইতে দিচ্ছে না। চিল তো বলে কি মারাত্মক সমস্যা, এ কার বাবারে, কিসের জন্য আমি রুটি নিলাম? এখন চিল কি করলো, নদীর ধারে গেছে, যাওয়ার পরে এবার নদীর উপরে চিল রুটি নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এবার কৃপণ বেচারা গাছের ভিতরে মারতে পারলো না, এখন নদীর উপর তো আর হেঁটে যেতে পারবে না। এবার কৃপণ বেচারা বলতেছে, যা তোর রুটি দিয়ে দিলাম। রুটি কি করলাম? দিয়ে দিলাম। ঠেকায় পরে কিছু লোক আছে যাদের থেকে টাকা বের করলে দিতে চাইবে না, যখন দিয়েই দিলাম। পৃথিবী আপনার হৃদয়ের খবর কেউ না জানুক, হৃদয়ের খবর জানেন কে? দান করলে কমে না বাড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তোমাকে দেয়া শুরু করবেন, আর যখন আল্লাহর রাস্তায় দেয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আল্লাহ তোমাকে দেয়া বন্ধ করে দেবে। ভাইরা আমার, একটা ঘটনা বলি আপনাদেরকে, একটা ঘটনা মনে পড়ছে। এটা অহংকার এবং এই দান, এই দুইটার মধ্যে পেয়ে যাবেন। এক জমিদার বিয়ে করার পরে সুন্দর স্ত্রীকে নিয়ে খাইতে বসছে। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে নক আওয়াজ। জমিদার তার স্ত্রীকে নিয়ে খেতে বসেছে, হঠাৎ করে ঘরের দরজায় যখন আওয়াজ, এবার ঘরের দরজা খোলার পরে দেখে একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে। ভিক্ষুক বলতেছে, আমার কিছু খাবার দেন। জমিদার তার দম্ভ আর অহংকারের ভরে, কৃপণতা আর নিজের দাম্ভিকতার দাপটে ওই ফকির একটা ধাক্কা মারলো। ফকির ধাক্কা খেয়ে জমিনের মধ্যে বসে পড়ছে বেচারা। ক্ষুধার্ত দুর্বল মানুষ জমিনের মধ্যে পড়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলে একটা ডাক দিছে, আর কিচ্ছু না। এবার ওই ফকির চলে গেল, স্ত্রীকে নিয়ে ওই জমিদার খাবার খেলো। খাবার খাওয়ার পরে এবার রাত শেষে দিন হয়। কিছুদিন পরে হঠাৎ করে জমিদার অসুস্থ হয়ে যায়। যত সয় সম্পত্তি ছিল সব সয় সম্পত্তিও শেষ হয়ে যায়। কোনো না কোনো একটা কারণে অভাবে সংসার, স্ত্রী আর সে সংসারে টিকে না, স্ত্রী সে সংসার থেকে চলে যায়। অনেক দিন পরে স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওই স্বামীকে নিয়ে স্ত্রী খাইতে বসছে। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ, ঘরের দরজার মধ্যে টোকার আওয়াজ। ওই স্ত্রী এবার দরজাটা খুললো। খোলার পরে এক নজর তাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়ার পরে এবার যে তার দ্বিতীয় স্বামী এসেছে, পানি টানি দিয়ে হুঁশান আইছে। বলছো, তুমি অজ্ঞান হয়েছো কেন? বলে, আল্লাহর কসম, ইচ্ছা করে অজ্ঞান হই নাই। এই মাত্র আমি আমার সাবেক স্বামীকে দেখতে পেলাম ভিক্ষুকের মতো এসে খাবার আমার কাছে খুঁজতেছে। এই মাত্র দেখলাম আমার কাছে ভিক্ষুকের মতো খাবার খুঁজতেছে। এবার ওই সেকেন্ড স্বামী ডেকে বলে, শোনো রে স্ত্রী, এই আমি সেই ফকির। একদিন তুমি আর তোমার স্বামী একত্রে বসে খাবার খাচ্ছিলা। আমি আজকে জমিদার হইছি, কিন্তু এমন এক সময় ছিল আমার কোনো জমিদারিত্ব ছিল না। আমি এমন এক সময় ছিল তোমাদের বাড়িতে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য।
একটু খাবারের আশায়, কিন্তু সেই দিন তোমার স্বামী আমাকে খাবার না দিয়ে দম্ভ আর অহংকারের চোটে আমাকে আমার শরীরে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি তোমার এখন সেই স্বামী। আল্লাহ চাইলে কি না পারেন। আজ আপনি নিজের দম্ভ আর অহংকার দেখাচ্ছেন, কৃপণতা করছেন, টাকা দিতে চাচ্ছেন না। আজ এখানে দেবেন আপনি 10 টাকা, আল্লাহ আপনার 10 লাখ টাকার মামলা সেরে দিতে পারেন কি না? অবশ্যই পারেন। আমার আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আপনি অসুস্থ হয়ে গেলে মানুষের টাকার উপর টাকা যায়, কিন্তু দান ও সাদাকা করলে আল্লাহ বিপদ মুক্ত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 5 নাম্বার গুনাহ বলে দিলেন, যখন তারা আল্লাহর রাস্তায় দান করে তখন তারা ভারসাম্যর সঙ্গে দান করে, একবারে সব দিয়ে খালি হয়ে যায় না, আবার কৃপণতাও করে না। একটা মিড রেঞ্জে তারা দান করে। ইসলাম একটা সুন্দর ধর্ম যা আপনাকে মিডলে রাখবে, আপনারা শেষও করবে না, আবার আপনারা কখনো তোলাও করে উপরে রাখবে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা রহমানের বান্দা যারা যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তাদের 6 নাম্বার গুণাবলী বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এরা কোনোদিনও আল্লাহর পাশাপাশি অন্য কোনো ইলাহকে ডাকবে না। আল্লাহর পাশাপাশি অন্য কোনো ইলাহকে ডাকবে, জোরে বলেন, ডাকবে না। আল্লাহর পাশাপাশি অন্য কোনো ইলাহকে ডাকবে না। যা রহমানের বান্দা হবে। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় মানুষ বলে ইল্লাল্লাহর লগে হিল্লাও লাগে, বলে না এমন কোন লোক আছে না? নাই। কিন্তু আমার আল্লাহ ছাড়া দেয়ার মতো ক্ষমতা কারু নাই। আল্লাহর সঙ্গে তারা অন্য কেউ ডাকে। তারা মনে করে তাদের পীর, তাদের দরবেশ, তাদের বুজুর্গ দিন, তাদের হুজুর তাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। এত সোজা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছো যে আমি রব আল্লাহর অনুমতি ছাড়া আজকে সুপারিশ করার ক্ষমতা রাখো? আল্লাহ সেদিন চিৎকার দিয়ে দিয়ে বলবে, কে আপনার সুপারিশ করবে? ওর পীরেরই তো খবর থাকবে, আর আপনারা সুপারিশ করবে। এখন তো আল্লাহর সঙ্গে যে অন্য কেউ ডাকে, একটা ছোট্ট উদাহরণ দেয়। কিছুদিন আগে একটা জিকির বাড়িছে, হিমহে হিমহে হিমহে, শুনছেন আপনার? এগুলা শোনেন নাই? আল্লাহ জিকির করতেছে। এরপরে তো আরেক ধরনের লোক আছে, শাহালি বাবা, ফকিরি বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। নিজের আপন বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকা যাবে না। নিজের বাবা ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবা ছাড়া অন্য কাউকে যারা বাবা বলে ডাকবে, এরা নিজের অবস্থানকে জাহান্নাম করে না। আমাদের দেশে তো শ্বশুরে আব্বা বলে ডাকে, এটাও কিন্তু ইসলামী শরীয়তে ঠিক না। শ্বশুরকেও বাবা বলে ডাকা যায় না। আরব আমিরাতে বা বহির্রাষ্ট্রে যেখানে ইসলামী শরিয়া আছে সেখানে শ্বশুরকে বাবা বলে ডাকে না, শ্বশুরকে চাচা বলে ডাকে। কি বলে? চাচা বলে। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন, নিজের আপন বাবারা না যতবার বাবা বলে ডাকে, ওই লোকরা তার চেয়ে বেশি করে বাবা বলে ডাকে। নাই আপনাদের এই এলাকায় নাই। আল্লাহ বললেন তারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকবে না। 6 নাম্বার গুনাবলী আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে ডাকবেন আল্লাহর পাশাপাশি। 7 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যা হক করেছেন তা ছাড়া অন্য কোনো প্রাণীকে তারা বিনা অপরাধে হত্যা করবে না। রহমানের বান্দা যারা হবে তাদের হাত দিয়ে কখনো রক্ত ঝরবে না, তারা কখনো মানুষের সম্পদকে লুণ্ঠন করবে না। কিন্তু আজ কিছুদিনের আগেই প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু চাঁদাবাজ আর টেন্ডারবাজদের টাকা না দিলে এরা মানুষকে নির্বিচারে হত্যা করত। শুধু নির্বিচারে হত্যাই নয়, বরঞ্চ এখনো কিছু টেন্ডারবাজ নতুন করে বের হচ্ছে যারা মানুষকে চাঁদা না দিলে, তাদেরকে টাকা না দিলে ব্যবসা করতে দেয় না। শিক্ষা নাও, এই দিন না আরো দিন আছে। আল্লাহ এক জালিমের পতন ঘটিয়েছেন, তোমরা যদি 90 জালিম হয়ে আবির্ভাব ঘটাতে চাও তোমাদের পিঠের চামড়া থাকবে না।
কারণ জালিম কখনো সফল হতে পারে লা ইউফলিহু যালিমুন, জালিম কখনো সফল হয় না, কিয়ামত পর্যন্ত তারা সফল হতে পারবে। মুমিনরা কখনো মানুষের রক্তে নিজের হাতকে রঞ্জিত করবে না, তারা কখনো মানুষকে কষ্ট দেবে না। নিজের প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে কত মানুষের রক্ত ঝরান আপনি, মারপিট করতে গিয়ে আপনি কেন ঝরান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন যে তার মুমিন ভাইকে কষ্ট দেয় বা কোনো কষ্টের কারণ হয়, লা ইউমিন, সে মুমিন নয়। কিসের আপনি মানুষের রক্ত ঝরান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষ, যারা মুমিন হবে, যারা রহমানের বান্দা হবে, ওই রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাতকে রঞ্জিত করবে না। 8 নম্বরে গুণাবলী বলেন, ওয়ালা ইয়াজিনুন, এরা কোনোদিনও জেনা ব্যভিচার করবে না। 8 নম্বর পর্যন্ত আমরা শেষ। 8 নম্বর গুণ কি? এরা জেনা ব্যভিচার করবে না, জেনা ব্যভিচার করবে না। এদের এই রহমানের বান্দার আরো আপনার 4টা গুণ আছে। এই 4টা গুণ আমরা যদি কখনো আবার দেখা হয় তখন আমরা বলবো ইনশাল্লাহ। এখন এই জেনা ব্যভিচার নিয়ে একটু কথা বলি। জেনা ব্যভিচার, শোনেন, বৈধ স্ত্রীর সঙ্গে প্রেম ও ভালোবাসা এটা ইসলামে জায়েজ ও সওয়াবের কাজ, কিন্তু ফামানিবিত্তাগো অরো আযালিক ফাউলাইকা হুমুল আদুন, বৈধ স্ত্রী ছাড়া, যে আপনার স্ত্রী, তাকে ছাড়া অন্য নারীকে যদি কামনা করেন, আল্লাহ বলেন আদুন, তুমি ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ বসে আছেন, হঠাৎ করে রাসূলুল্লাহর একজন তরুতাজা যুবক সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর উদরে সাহাবীরাও বসে আছেন। এবার ওই যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে ইচ্ছা করে। কি করতে ইচ্ছা করে? কথা কয় না। আপনি বুঝতে পারতেছেন কারে বলতেছে? কথাটা কারে বলতেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মানুষকে আদর্শ শিখান, যিনি আল্লাহ তাআলার শরীয়তের প্রণেতা, তাকে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে ইচ্ছা করে। আশপাশের সাহাবীরা পুরো খেপে গেছে, একদম রাগান্বিত। আমার রাসূলুল্লাহ তাদেরকে ইশারায় চুপ করালেন আর বললেন, যুবক রে, তোমার কি বেশি ইচ্ছা করে? যুবক বলল হ্যাঁ। এবার রাসূলুল্লাহ কাছে এসে ডাকলেন, বললেন এখানে বসো। শোনো রে যুবক, আমারে তুমি 2টা প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি তোমার জেনার অনুমতি দিব। যুবক বলল কি? রাসূলুল্লাহ বললেন, যুবক রে, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? যুবক বলল, আমার খারাপ লাগবে। রাসূলুল্লাহ বললেন, তোমার বোনের সঙ্গে কেউ জেনা করলে তোমার কেমন লাগবে? যুবক বলল, আমার খারাপ লাগবে। আমার রাসূলুল্লাহ বললেন, যুবক রে, তুমি যে অন্য নারীর সঙ্গে জেনার ব্যভিচার করবা, সে কারো না কারো মা, কারো না কারো বোন। আজকে তুমি অন্যের সঙ্গে জেনা করবা, তোমার মা বোনের সঙ্গে জেনা করলে তোমার যেমন করে খারাপ লাগতো, ওই তাদেরও তো একইভাবে খারাপ লাগবে। যুবক চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আমি আর জেনা করব না। মুমিন যারা, তারা কখনো জেনা ব্যভিচার করবে। বিয়ের আগে অবৈধ কোনো রিলেশন নাই, সব রিলেশনকে আল্লাহ হারাম করেছেন। বিয়ে হালাল, কিন্তু বিয়ে ছাড়া যতগুলো রিলেশন আছে সব কি হারাম। সম্মানিত ভাই, যদিও এখানে দাওয়াত নেওয়ার সময় আমাকে বলা হয়নি যে কালেকশন করতে হবে, তারপরে এখানে যেহেতু আপনাদের নামাজ ও মক্তবের ঘরের উন্নতি হবে, মসজিদের তো উন্নতি, তাই না? তো এই মসজিদটা ওনাদের খুব ইচ্ছা, এটা জুমা মসজিদ করা। তো রহমানের বান্দাদের কিন্তু একটা গুণ আছে, যে গুণটা হলো রহমানের বান্দারা, তারা কোনোদিনও, রহমানের বান্দারা কোনোদিনও দান সদকা করতে গিয়ে কিপটামি করবে। কিপটামি করলে ওই যে ওই বেটার মতো হবে। আজকে কিপটামি করে নিজের স্ত্রী আর নিজের সন্তানদের জন্য রেখে যাবেন, আপনি কখন আপনার সম্পদ ফুরিয়ে আপনিও ফকির হয়ে যাবেন তা জানতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমি তো আমার শ্রদ্ধাভাজন আমার ওস্তাদ সমতুল্লাহ, আমার বড় ভাই শাহাদাত হোসেন তারাশি সাহেব চমৎকারভাবে কালেকশন করছেন। এখন এটার জন্য একটা অভ্যস্ততা, একটা অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমার আসলে একদমই অভিজ্ঞতা নাই। আমি 5 মিনিট আপনাদের কাছে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য চাইবো। আপনারা কে আছেন যে আল্লাহর